এবারে নির্বাচনে কাকে ভোট দেওয়া উচিত? ইসলাম এটা বলে ফেলছি, যোগ্য সৎ। কয়টা কথা, স্লোগান কয়টা? দুইটা, যোগ্য সৎ দিয়ে দিবেন। কেউ যদি ভোট দেওয়ার জন্য স্বেচ্ছায় জোর করে টাকা দেয়, ওই টাকা নেওয়া কি জায়েজ হবে? টাকা তো স্বেচ্ছায় দেয় নাকি? না। উদ্দেশ্য কি? সারা বছর তো দেয় নাই, এখন কেন দেয়? শোনেন, একটা মজার কথা, হাসির কথা বলি। সেটা হলো, সারা বছর আমরা তাদের পাই না। নির্বাচন আইলে জুমার মসজিদে মাহফিলে আইসে নেতা সালাম দিব। কি দিব? সালাম দেওয়ার মধ্যেও দোষের কিছু নাই, কিন্তু বলেন তো সালামের উদ্দেশ্যটা কি? কোন প্রার্থী স্টেজে দাঁড়ায় কইল আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করেন, আমি ভোট চাইতে আসি নাই। এখনো বোধহয় ভোট চাওয়া হয় নাই। এটা হলো এক ধরনের, না মানে বাটপারে বলা যায় না, এটা হলো এক ধরনের, এটারে কি বলে? কৌশল। হ্যাঁ, শব্দ ঠিক আছে, কি কৌশল। আমি নির্বাচনে দাঁড়াইছি, ভোট চাইতে আসি নাই, মানে এটাই চাওয়া। চাওয়াটা দুই রকমে হয়, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। আমাদের দেশে কিছু বক্তা আছে না, যারা মাহফিলে যায় কথাবার্তা বলে, কথা কন না কেন, এরকম বক্তা তো বেশিরভাগ বলে কয়ে যায়। তো কিছু বক্তা আছে কয় আমি কন্ট্যাক্ট করি না, তো আপনারা তো এমনি আমারে 30,000 দেন। আচ্ছা, এবার আপনি জুমুর থেকে ফোন দিছেন, আমরা একটা মাহফিল করব, এক বক্তারে ফোন দিছেন, দিয়ে বলতেছেন ভাই আগামী এত তারিখে তো আমাদের মাহফিল, আপনি কি দাওয়াত রাখতে পারবেন? কয় হ্যাঁ পারবো। তো আপনার হাদিয়া কত দিতে হবে? তো উনি বলতেছে দেখেন আমি তো অন্যদের মতো না, ওদের মতো আমি কন্ট্যাক্ট করে ওয়াজ করি না, এটা আমি পছন্দ করি না, এটা তো জায়েজ নাই, তবে এমনিই মানুষ আমারে 40-50 হাজার দেয়। এখনো বোধহয় কন্ট্যাক্ট হয়েছে না। হ্যাঁ, কন্ট্যাক্ট হয়েছে নি? জিনিস কি এই সেম কথাটা আমাদের নেতারাইয়া বলে, আমি ভোট চাইতে আসিনি, আপনাদের কি নিতে আইছি? তো ভাই এতদিন কই আসিলে দোয়া নেওয়ার জন্য, এতদিন আসো নাই কেন, এখন কেন আসছো দোয়া নিতে? হাহা। কিছু কিছু মাহফিলে যাই, কিছু কিছু মাহফিলে যাই, যাইয়া দেখি বক্তার নাম নাই পোস্টারে, নিচে, উপরে সব নেতা। তো নেতারে দিয়ে ওয়াজ করাই লিতেন। এক মাহফিলে দেখলাম এক নেতা বলতেছে আমাদের টাকা দিয়ে মাহফিল হয়, তো তোমার কেউ কইছে নি টিয়া দিতে? না দিলে কি হইব? মনে করেন বাংলাদেশে কালকে ঘোষণা হইলো যে ওয়াজ করে 1 টাকাও নেওয়া যাবে না, আর সরকার যদি আইন করে, তো টাকা না নিলে বক্তারা কি না খাইয়া থাকবো না? প্রত্যেক বক্তার পেশা আছে নাকি নাই? আমারও তো পেশা আছে, আমি যেই পেশায় নিয়োজিত আছি, ওয়াজ মাহফিল জুমার নামাজ কিচ্ছু লাগবে না। আমি একজন মুসলিম ম্যারেজ রেজিস্টার, তাও 2টা ইউনিয়নের কাজী আমি বর্তমানে। কয়টা? 2টা ইউনিয়নের যে কাজী, হেতেরে আমনে টেহা না দিলে কি হইব? ইমামতি টেহা না দিলে কি হইব? আমার আন্ডারে 10 জন কাজী, কয়জন? তো তাদের রিজিকের ব্যবস্থা কে করতেছে? মানে কথাটা আপনারা কেন বলছে, আমারে দিয়ে বুঝাইলাম, আপনাদেরকে দিয়ে বললে তো কষ্ট পাইবেন। রিজিকের মালিক কে? আল্লাহ। আপনার ছেলেটা বিদেশে গেছে, এখন ভালো কামাইতেছে, তা যে যখন বিদেশ যায় নাই তখন কি আপনি না খাইয়া ছিলেন নাকি? কে খাওয়াইছে? আল্লাহ খাওয়াইছে। সুতরাং একেবারে কপালে চুমো দিয়ে কই, আমি অন্যরার দায়িত্ব নেব না, আমার মুসল্লিদের দায়িত্ব আমি নেব। একেবারে কপালে চুমু দিয়ে বলি, আমার প্রতি যদি ন্যূনতম ভালোবাসা থাকে, আল্লাহর হস্তে নির্বাচনে টাকা খাইয়েন না, খাইয়েন না, পেটের মধ্যে আগুন ঢুকাইবেন, হেতে হাসরের দিন দাঁড়ায় থাকবো। আবার অনেকে চালাকি করে, একজনের টেয়া খাই আরেকজনের ভোট দেবো, তো এটাও তো শয়তানি। এই চালাকি করা দরকার। আপনি টাকা নিয়েন না, আপনি বলে দেন ভাই টাকা টোকা লাগবে না, আমার মাথার ভিতরে আছে, আমি যাদেরকে ভালো মনে করব তারে ভোট দিয়ে দেব, কোনো সমস্যা আছে না। তবে আরেকটা কথা বলি, ভোট কিন্তু আমানত। ভোট কি? এটা আসল জায়গায় দিতে হবে, যেখানে দেওয়া উচিত। আপনার মন মগজ দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে কার কথায়? আমার কথা মতো ইসলাম চলেনি। আমি যা কথা বলি এদিকে আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ নিষেধ করছে হারাম খাইও না। আলুর ভর্তা দিয়ে খাইলেন, জান্নাতে চলে গেলেন, লাভ না লস? লাভ।
পোলাও কুরমা খাইলেন প্রতিদিন, একেবারে বিরিয়ানি খাইলেন, কি বলে কাচ্চি খাইলেন, কিন্তু হারাম খাইলেন, লস আছে নি? লস, আপনি জাহান্নামে যাবেন। খাইয়েন না টাকা, এবার অনেক হয়েছে, তওবা করেন। বাদ বলবেন যে ভাই আসো দেখি কারে দেওয়া যায়, যারে যোগ্য মনে করব, সৎ মনে করব, তারে দিয়ে দিব। কথা কয়টা? যোগ্য, সৎ। এবারে নির্বাচনে কাকে ভোট দেওয়া উচিত? ইসলাম এটা বলে ফেলছি, যোগ্য, সৎ। কয়টা কথা, স্লোগান কয়টা? দুইটা, যোগ্য, সৎ দিয়ে দিবেন। নির্বাচনে এক প্রার্থীর টাকা খেয়ে অন্য প্রার্থীকে ভোট দিলে কি গুনাহ হবে? অবশ্যই হবে। খাইছো মানে বিক্রি হইছ, কথা কন না কেন? খাইছে মানে কি? বিক্রি হয়েছে। আমাদের দেশে মেল দরবার করার আগে মেল্লারা বিক্রি হয়নি। মেল্লা বুঝেননি? আমি একটা গ্রাম্য ভাষাটা কইলাম। হ্যাঁ, এটা গোপন কথা বলি। গোপন কথাটা হইল, ঝগড়া হয়েছে আর কি, পাড়ায় পাড়ায় দুই ছেলে ঝগড়া লাগছে। লাগার পরে একটার কাছে মাল আছে, কি আছে, আর একটা একটু গরিব। এখন বিচার তো হবে, শক্ত বিচার। তো যেতে টাকা আছে তে চিন্তা করে বেশি লোক দরকার নাই, 4টা লোক কিনলেই তো হয়। কথা কর না কেন? সবারই কিনুন লাগবো নি, দরবারে দাঁড়াবো, কয়জন কিনতে হইব? কিন্তু 60টা কিনতে হইব চাইয়া, এটা ফিলিয়ার চাইয়া। কথা ঠিক নেই? এখন 4 জনকে কিনছে 4000 টাকা দিয়া। কিনার পরে কারে কারে কিনছে এটা কিন্তু যারাদেরকে কিনছে তারা জানে, অন্যরা জানেনি না। মনে করেন মোস্তাক বাইরে জিগাইছে আর কি, যে কারে কারে আপ করা দরকার। তো উনি কইছে তুই এই 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 3টারে কিন, তাইলে আর কিছু লাগবে না। মনোযোগ আছে? আচ্ছা, এবার শোনেন, মেল বইছে। বওয়ার পরে মোস্তাক ভাই এবারে দিয়ে কই, এবারে মুরব্বী আমাদের, এবারে একবার জুতা লয়, একবার জুতা লয়, একবার লাঠি লয়, যেতে অন্যায় করছে তারে মারতে যায়, তারে চুল টানতে যায়, তারে জুতা দিয়ে পিঠে দিতে যায়, তারে লাথি দিতে যায়। অন্য অন্য যারা যুবক সহজ সরল আছে তারা আজকে বিচার হইব, জনম খবর আছে, আজকে নেই বিচার। হামসি দুমসি কতক্ষণ কইরা, এরপরে মোস্তাক ভাই কি বলতেছে, কাশেম এলাকার ফলাই তো অন্যায় একটা করছে আর কি, তারিখে মাইদা নিল। কথা বুঝেননি? কি বলতেছে? তারিখে মাইরা ফেললে হইবনি। তো একটা কাজ কর, তুই ওমকরে ওমকরে লইয়া যা, তোরা জুরির যে এটা চিন্তা কর কি রায় দেওয়া যায়, আমি তোরার লগে আছি। মূলত মুস্তাক ভাইয়ের নাম কইছে তাদের, যাদেরে কি দিছে, কথা কর না কেন? এখন জুরিত গিয়া রায় তো আগেই ঠিক করে রাখছে মিয়া, তারা জুরিত গেছে আর মোস্তাক ভাই এখন মেল্লরে দমকাইতেছে, আসামি আর বিবাদীরে দমকায়। আমরা যেটা বিচার করবো মানবি তো? মানবি নি? তারা কার নাম আইনা জামু কই, আপনারা মুরব্বী মানলাম তো, তাহলে ঠিক আছে, তারা জুরির থেকে আয়োগ যেটা কয় সেটা তো কাশেম ভাইয়ের তো আগেই শিখে রাখছে, কি করবে? উনি আয়া কয় হনেন আমরা করে পরামর্শ করছি, কিন্তু পরামর্শের মধ্যে যে গেছে এমনি যায় নাই, আবার হুজুররেও নিছে, কিন্তু হুজুররে হেনে নিছে সু। হুজুরে কি? হুজুরে জিগাইছি নাকি? মোল্লা নাজিম রে কিছু জিগাই নাই। এরপর আয়া একটা রায় দিয়ে দেয়। এভাবেই সমাজ চলতেছে। পরিবর্তন হোক চাই, এত আস্তে গেলে হইবনি। পরিবর্তন হোক চাই, আমরা পরিবর্তন চাই।